হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাকনস ডেইলি লিফট। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নকশি পাকন পিঠা। এই যে আমি প্রথমে মুগ ডালটা ভেজে নিয়েছি, ভেজে সিদ্ধ দিয়ে নিয়েছি। এটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, আবার ডাল ঘুটনি দিয়ে ঘুটেও নিতে পারেন। এই যে আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে এটাকে ঘুটে নিয়েছি। এই যে আমার গোটা হয়ে গিয়েছে। এখন এটাতে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি এটাতে নর্মাল যে কালারটা এসেছে সেটাই রেখেছি, আমি লবণ দিয়ে দিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে জর্দা কালার বা হলুদ অ্যাড করতে পারেন, কিন্তু আমি নর্মালি আমার কাছে ভালো লাগে যা আসে কালার। এখন আমি চালের আটাটা দিয়ে দিলাম, বা চালের গুঁড়া যাই বলেন আপনারা। চালের গুঁড়াটা দিয়ে দিলাম আমি, দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে দিচ্ছি। আপনারা বুঝে শুনে দিবেন, কারণ আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি, তো এটা কম বেশি পানি কম বেশি হতে পারে। এই যে যখন দেখবেন আটাটা এরকম হয়ে গেছে, গোলাটা, তখন দেখবেন মনে করবেন যে হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে সব কটা ঢেলে নিচ্ছি। এই যে আমার ঢালা হয়ে গেছে, এখন আমি মুথে নিচ্ছি। আপনারা ভালো গরম গরমে ভালোভাবে একটু মুথে নেবেন, নিয়ে একটা পলিথিনের ভিতরে রাখতে পারেন, বা একটা পাতিলে বা ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন, তাহলে আর কি শক্ত হয়ে যাবে না। এই যে আমি এটা ভালোভাবে মুথে নিচ্ছি। এরকম ভালোভাবে করে না হয় পিঠাটা সুন্দর হবে না, ফেটে যাবে, ভালো হবে না। এই যে আমার এটা গোলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দিব। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ঢেকে রেখে না দিলে এটা শক্ত হয়ে যায়, বা আপনারা একটা পলিথিনে ভরেও রাখতে পারেন, কোনো অসুবিধা না। এখন আমি একটা রুটি করে নিয়েছি। আপনি যে সাইজের রুটি করতে চান, ঠিক সেই পিঠাটা বানাতে চান, ঠিক সেই সাইজের একটা এরকম মোটা করে একটা রুটি করে নেবেন। নিয়ে এই যে এরকম করে করে একটা খেজুর কাঁটা দিয়ে আস্তে আস্তে করে একটা দাগ দিবেন, আবার এরকম করে নেবেন। এটা হচ্ছে আপনার চোখে দেখে বুঝে নিতে হবে। আর আপনি যে বাসায় একবারেই পারবেন তা না, আপনার কয়েকবার চেষ্টা করলে আশা করি আপনি পারবেন। এটা দেখে বুঝে নিতে হবে, এটা মুখে বলাও যাবে না, আবার এভাবে শেখানোও যাবে না। আপনার চোখে দেখে চোখের আন্দাজে করে নিতে হবে কাজটা। এরকম করে আমি চতুর্পাশে সব কয়টা ফুল উঠায় নিব। এটা হচ্ছে ডালিয়া ফুল। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই পিঠাটা খেতে সত্যি অসাধারণ, অনেক মুচমুচে হয়। মুগ ডাল থাকার কারণে একটা মুগ ডালের একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যদি এটা খেজুর গুড়ের শিরা দিয়ে খান না, একবার অসাধারণ মুচমুচে একটা পিঠা হবে। এটা আপনারা 6 মাস এয়ারপোর্ট বক্সে রেখে খেতে পারেন, এটা অনেক দিন ভালো থাকে। আপনারা এটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর এই পিঠাটা খেতে সত্যি অসাধারণ এবং দেখতেও সুন্দর। এই যে আমার পিঠাটা প্রায় হয়ে গিয়েছে। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে। আর আমার এই পিঠাটি ভীষণ পছন্দ। এই যে দেখেন পিঠাটা হয়ে গিয়েছে। এভাবে আমরা পুরাটা পিঠা করে নেব, করে আমরা সাইড দিয়ে আস্তে আস্তে কেটে নিব যেটা আমাদের প্রয়োজন নেই। তারপরে দেখবেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। দেখেছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং মসৃণ হয়েছে। এই পিঠাটার যতটা সুন্দর হবে দেখতে, খেতে তার চাইতেও বেশি মজার হয়। এই যে দেখেন মনে হচ্ছে সত্যি একটা ফুল, তাই না? আমার পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পাতা দেখায় দিচ্ছি। এখন একটা ফুল দেখালাম, একটা পাতা না হলে কি ফুলটা সম্পূর্ণ হয়? এই যে এখন আরেকটা পাতা দেখায় দিচ্ছি আমি। একটা রুটি করে মধ্যে কেটে নেবেন, কেটে আপনি আপনার পছন্দ মতো এরকম পাতা করে নিতে পারেন। মধ্যে একটা দাগ দিয়ে দিবেন, দুই সাইডে এরকম খেজুর কাঁটা দিয়ে আলতোভাবে করে দেবেন, দেখবেন সুন্দর একটা পাতা হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার পাতাটা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পাতা করে নিচ্ছি, আরেক ডিজাইন করে। এই যে দেখেন আপনারা চোখে দেখে বুঝে নেবেন যে আসলে আমি কিভাবে করছি। এটা তো আসলে বলে বোঝানো যাবে না, এটা চোখে দেখে বুঝতে হবে। সাইড দিয়ে আমি একটা এটাকে কি মুসনা বলেন বা শন বলেন, যাই বলেন, আমরা এটা দুটাই বলি। আপনার এটা দিয়ে এরকম আলতো করে এই যে সাইড দিয়ে করে নেবেন, বা আপনারা এটা কেটেও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই যে আমি এটা করে নিয়েছি। এখন আমি এটাকে ফুললি শন দিয়ে করে নিচ্ছি। তাহলে আমি 3-4টা ডিজাইন আমি আপনাদেরকে পাতার দেখিয়ে দিলাম। আপনারা এটা এভাবে করে নিতে পারেন, যার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই করে ডিজাইন করে নিতে পারেন। এই যে আমার পাতাগুলো হয়ে গিয়েছে।
এখন আমি এই যে দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না? এভাবে যদি আপনার একটা ডালা মেহমানের সামনে দিতে পারেন না, কত সুন্দর হবে। এই যে আমি তেলটা বসিয়ে দিয়েছি, অল্প একটু দিয়ে দেখলাম তেলটা হয়েছে কিনা। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনার মাঝারি আঁচে পিঠাটা ভাজতে হবে। যদি আপনি ফুল আঁচে দিয়ে দেন না, তাপটা বাড়িয়ে দেন, তাহলে দেখা যায় পিঠাটা পুড়ে যাবে কিন্তু মুচমুচে হবে না, নষ্ট হয়ে যাবে। এই যে আমার পিঠাটা হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এই যে সব কয়টা পিঠা আমার আস্তে আস্তে করে আমি নামিয়ে নিব। দেখবো যখন হয়ে গিয়েছে নামিয়ে নিব। এই যে আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর লাগছে পিঠাগুলা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। টাটা।